তোমাকে বলেছিলাম না আমার একটা শয়তান এক্স আছে, তার সাথেই দেখা করতে যাবো। তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে এখন কেন দেখা করতে যাও? তার মানে তোমার এক্স বয়ফ্রেন্ডের জন্য তোমার মনের মধ্যে এখন আকুম বাকুম কাজ করে? আরে ধর, আকুম বাকুম কেন বলবে? আমাকে থ্রেট করেছে, ওনাকে তোমার হাত আর পা ভেঙে দিবে। কার হাত পা ভাঙবে? আমার হাত পা ভাঙবে? এই কার এত বড় সাহস আমার হাত পা ভাঙবে? আমার থ্রেট করে থাকে তো বাসা করে আমাদের লোক শুনতে। শুধু এটা বলে নাই, আরো কি বলছে শুনবা? বলে কি লম্বা মানুষ নাকি হাঁটুর নিচে বুদ্ধি থাকে, তারা নাকি বোকা হয়। কোন জায়গায় থাকে আমার বলো, আমি যে ওর হাত পা ভেঙে ওর হাতের মধ্যে ধরাই দিই। ব্রেকের পরে সবসময় আড্ডা দিতে ফিক্স। আমার এলাকায় বসে থাকে, আমার ডেট করে। আমি এখন জোর দেখা করবো, চলো। তারপর এক মিনিট একটু কল দিয়ে নি। আজকে রিমির বয়ফ্রেন্ড আছে, ওরে আমরা সবাই মিলে গাড়াবো, বুঝছস? হ্যালো, আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছি, তুমি আমার ভয়ে পালিয়ে যেও না। আমরা তো তোমার জন্যই বসে আছি, ওয়েটিং ফর ইউ। তাড়াতাড়ি আসো। ওকে, আসতেছি। ওখানেই আছে। দেখো, তোমার থেকে হাজার গুণ বেটার আমার বয়ফ্রেন্ড, নিজের চোখেই দেখে নাও। আমার থেকে নাকি হাজার গুণ বেটার। তোমার বয়ফ্রেন্ডকে কিভাবে দেখবো? সে তো হেলমেট পরে আছে। এই যে লম্বু, হেলমেটটা খোল, তোর অন্ধকার ফেসটা একটু দেখি। তাড়াতাড়ি হেলমেটটা খোল, তোর কানের বারান্দাটা আমাদের দিকে চুপচাই গেছে। তাড়াতাড়ি হেলমেটটা খোল ভাই, নাকি হেলমেটটা আমাদের খুলে দিতে হবে? হেলমেটটা খুলে সামনে আয়, আমরা একটু তোকে একটু আদর যত্ন করি। এমন ভাবে আদর যত্ন করবো কোনোদের মুদার বিছানা থেকে উঠতে হবে। চুপচাপ শুনবে। চুপচাপ শুনবে না তো কি করবে? বেঁচে তো প্রচুর ভয় পেয়েছে। থাক থাক ভাই, তোমাকে হেলমেটটা খুলতে হবে না। আরে তোমার বিতু বয়ফ্রেন্ড, তুমি যদি এখন হেলমেটটা না খুলো আজকে কিন্তু ব্রেকআপ। থাক থাক থাক, জোর করো না। দেখছো না তোমার বয়ফ্রেন্ড কত ভয় পেয়ে আছে? তুমি কি এখনো হেলমেট খুলবে না? হেলমেট খোলো, খোলো। আরে আইমান ভাই, আসসালামু আলাইকুম। বন্ধু তুই থাক, আমরা যাই। দেখলে, হেলমেট খুলতেই কাজ হয়ে গেল। তোমার বন্ধুরা দৌড়ে পালালো। বলেছিলাম না আমার বয়ফ্রেন্ড বীর পুরুষ, প্রমাণ হয়ে গেল। তুমি এখানে? সন্দেহ আছে? কি এত দরকার করতে পারো সেটা তোমার আগে জানা ছিল? তার মানে তুমি রিমির নতুন বয়ফ্রেন্ড? ভাই মানে তুমি বলেছিলে তোমার একটা ছোট ভাই আছে। অনেকই তোমার সাথে ছোট ভাই? অনেকে আমার ছোট ভাই। ভাই এটা তুমি কোনো কাজ করছো? দুনিয়া থেকে আর কোনো মেয়ে ছিল না? শেষ মেয়ে নিজের ছোট ভাইয়ের এক্সের সাথে তুমি রিলেশন করলে? আমি কি জানতাম নাকি রিমি তোর এক্স গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড হয়েছিল তো কি, এখন তো তোর এক্স, এখন তো আমি সাথে তোর কোনো রিলেশন। আমি তো রিলেশন করতেই পারি, তাই না? সমস্যা নেই। সমস্যা আছে ভাইয়া, এখন রিলেশন করতে 2 দিন পর তোমরা বিয়ে করবে, তখন ওকে আমার ভাই বলে ডাকতে হবে। না না না, এটা সম্ভব না, এটা আমি কখনোই মানবো না। তোমার মানা না মানে কোনো কিছু যায় আসে না দেবর বাবু। এই খবরদার, আমাকে দেবর বাবু বলবে না। কি রে ভাই, আমাকে দেবর বাবু বলতেছে? ভাইয়া তুমি ওর সাথে এখনই ব্রেকআপ করো। রিমি কত ভালো একটা মেয়ে, আর তাছাড়া ওর সাথে ব্রেকআপ করার কোনো কারণ নেই। তুমি এখন ওর সাথে ব্রেকআপ করবে, তাহলে কিন্তু আমি তোমার সাথে ব্রেকআপ করবো। এখন ভেবে দেখো, যে ভাই আগে নাকি বউ? অনেক তোমার ছোট ভাই তাই না? এবার তুমি অনেক খুশি। খুশি হওয়ার কি আছে? ও তুমি বুঝবে না। আচ্ছা, তুমি আমাকে বিয়ের কথা বলেছিলে না, কবে বিয়ে করবে বলতো? তোমার যখন বিয়ের কথা বলছি তখন তো তুমি নিজেই বলছো আগে পড়াশোনা শেষ হোক তারপর বিয়ে। না না না, পড়াশোনা পরে হবে, আগে তোমাকে বিয়ে করবো। তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল বাসায় জানাও আমাকে বিয়ের ব্যাপারটা। এখন আমি বাসায় বিয়ে সম্পর্কে কথা বলতে হবে। আর তাছাড়া এমনিতে দেখলাম অনেক এখান থেকে মেজাজ খারাপ হয়ে যাবে, মাথা একটু ঠান্ডা হোক। আমাদের বিয়েটা হতে ওর মাথা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখছি। হ্যাঁ দেবো, বল রাস্তা হচ্ছে নাকি এখনো গার্লফ্রেন্ড বসে আছো? কিসের দেবর? তোমাকে আমি কতবার নিষেধ করেছি যে উল্টা উল্টা নামে আমাকে ডাকবা না। তারপরেও কেন আমাকে আজে বাজে কথা বললো? তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে করলে তো ভালো কথা তোমার দেবরই হবে, তাহলে এখন থাকতে সমস্যা কি? বিয়ের স্বপ্ন না তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। বিয়ে করা তো সহজ না, বুঝলা?
যাই হোক, তোমাকে আমি যেটা বলার জন্য কল করেছি সেটা শোনো। বলো। তোমার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, তুমি কাল সকালে আমার সঙ্গে দেখা করো। আরে বাহ, আজকে তুমি তো তাদের প্রেজেন্ট। প্রেম করার সময় তো কখনো এরকম ঘটনা ঘটেনি। এসব আলাপ করার জন্য আমি এখানে আসি। তাহলে কি বলতে রেখেছো বলো। তুমি সব কিছু জেনে শুনে আমার ভাইয়ের সাথে রিলেশন করছো, তাই না? না, আমি একদমই জানতাম না আইমান তোমার বড় ভাই। একদম নাটক করবে না। আমার সাথে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। যেটা সত্যি সেটাই বলছি। আর যদি জানতামই তাহলে প্রপোজ করার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিতাম, মানে 1 মাস পর্যন্ত ঘোরাতাম না। ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আমি যেটা বলবো সেটাই শুনো, ভাইয়ের সাথে ব্রেকআপ করে দাও। সেটা তো করা যাবে না, তাহলে তোমার ভাই অনেক কষ্ট পাবে। না হলে কিন্তু এক মিনিট। হ্যাঁ আইমান, বলো জান। কই তুমি? আমি তো একটা কাজে বাইরে আসছি। বাইরে কেন? তুমি বললে তোমার কি জরুরি কাজ আছে? কি বললে তুমি? তুমি আমাকে নিয়ে মুভি দেখতে নিয়ে যাবে? আর আমি সেটা বলি, তুমি আমার কথা বুঝতে পারতেছো না? হ্যালো, সন্ধ্যার শো দেখি আমরা। কি যে বলো, তুমি আমাকে মুভি দেখতে নিয়ে যাবে আর আমি যাবো না? তার মানে তুমি আমার সাথে মুভি দেখতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু কনফার্ম করে তোমাকে বলবো। ওকে ঠিক আছে। সো সুইট অফ ইউ বাবু, টাটা। তোমার ভাই যে এত রোমান্টিক, একটা প্রেমিক আমার। এসব নতুন কোনো বাদ দাও। টিকটকে আমি তোমাকে কি বললাম? ব্রেকআপ করে দাও। তুমি তো ভুলে গিয়েছো, এটা তোমার আর আমার রিলেশন না, এটা তোমার ভাইয়ের সাথে আমার। তো আমি ব্রেকআপ করবো না করবো সেটা তুমি বলার কেউ না। তোর মনটা চাইতেছে? খবরদার, তুই তো করে করবো না। তোমার বড় ভাই বউ হচ্ছি, রেসপেক্ট দিয়ে কথা বলো। আবার তোমার ভাই কল করেছে। হ্যালো, শোনো, আমি কিন্তু সব কিছু কনফার্ম করে ফেলছি। সুন্দর সুন্দর করে একটু শাড়ি পরে সুন্দর করে সেজে দিতে হবে, ঠিক আছে? সে যে কিছু শাড়ি পরে বের হবে, তাই না? বাহ, এত রোমান্টিক তুমি, সেটা তো আগে জানতাম না। এই রিমি কি তোর সঙ্গে? হ্যাঁ, আমি ওর সাথে। ও আমার এক্স, ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। তোমার সাথে পরে কথা বলছি, মনে রাখো তো। তোমাকে আমি ভালো ভালো বলে দিচ্ছি, ভাইয়ার পিছু ছেড়ে দাও, নাহলে কিন্তু পরিণাম ভালো হবে। ভালো হওয়ার কোনো দরকার নেই, আমি তোমার ভাইকে বিয়ে করবো। পারলে তুমি থাকো। ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, দেখে নিও। আমি এবার যাই, বাসায় গিয়ে আবার তাড়াতাড়ি শো দেখার জন্য রেডি হতে হবে না? তোকে আমি এত সহজে ছাড়ছি না। কই বাবা, তোমরা বসো। আচ্ছা ঠিক আছে, তো আসতে কোনো কষ্ট হয়নি তো? এখন সবই যখন ঠিক আছে আর আরমান আর বিমল যখন রাজি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। একটা কাজ করতে পারি, আজই আমরা কাজে ডেকে ওদেরকে বিয়ে করি। ভালো, হ্যাঁ আমার কোনো আপত্তি নেই। আপনারা চাইলে আজই আমাদের বিয়েটা হতে পারে। কিন্তু আমার আপত্তি আছে, একটু না অনেক বেশি। একটু চুপচাপ দাঁড়ান। না ভাইয়া, আমি চুপ করে থাকতে পারবো। আরে তোর সমস্যাটা কি? সমস্যা আছে বাবা, আমার একমাত্র বড় ভাইয়ের বিয়ে। ছোটবেলা থেকে আমি কত প্ল্যানিং করে রেখেছি, ভাইয়ের বিয়েতে আমি আনন্দ করবো। সাধারণভাবে বিয়ে হয়ে যাবে, না না না, এটা আমি কখনোই মেনে নিব। আরে ওই কথা, অনুষ্ঠান তো করা যাবে, পরে আমরা ধুমধাম করে অনুষ্ঠান করবো। আজকে কাবিনটা হয়ে যাক। না না না, তাহলে তো তখন আর মজাটা থাকবে না। পরে কাবিনার অনুষ্ঠান একসাথে হবে। তোমরা বরং একটা কাজ করো, ভালো একটা ডেট ফিক্স করো। আচ্ছা ঠিক আছে, তাই হবে, কি বলবো? হ্যাঁ, আমরা আজকে একটা দিন কমপ্লিট করি। হ্যাঁ সেটা করা যায়। তাহলে আমরা ওই সামনে শুক্রবারটা আচ্ছা, এভাবে মন খারাপ করে বাড়ি মেরে গাড়ি থাকলে তুমি লাভ হবে? যাওয়ার তা তো হয়ে গেছে। কিছু করবে না, সাথে না আমরা আইমান নদীকে ধরে টাকা পয়সা নিই, সেটাও না। টাকা নেওয়ার জন্য কেন আসছো? যেগুলো টাকা দেবো দেখতে হবে, ভালো তার মধ্যে আদর কথা। এখন এগুলো দেবদাসটা হয়ে কোনো কিছু ট্রাই করো, দেখি সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না রে। আর ইমেজে নাও মনটা খারাপ। ভাইয়ের সাথে আগের মতো আর কিছু থাকে না। কেন? অবশ্যই ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে। এই চল তো। পূজা ভাই মিতে বাস করে অনেক জানা অনেক। ভাইয়া দরজাটা খুলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ঘুমাচ্ছে। তুই চুপ কর। ভাইয়া তোমার কথা আছে। নতুন করে এখন ঝামেলা করছি।
এদিক সেদিক করে তোমাদের বিয়েটা তো হয়ে গেল, এখন আর কোনো ঝামেলা করতে কোনো লাভ নেই। সমস্যা তো তেমন কিছু না, আমার মনে হচ্ছে যে তোমার সাথে এখন একটু দূরত্ব বাড়ানো উচিত। মানে হচ্ছে তুমি আর তোমার বউ এই বাসায় থাকো, বা আমার সাথে অনেক হ্যাপি থাকো, আমি এই বাসায় থাকবো না, আমি এই বাসা ছেড়ে চলে যাবো। কোথায় যাবে? তো যাওয়ার কারণ কি? একটা সময় ছিল ভাইয়া, তুমি আমাকে অনেক আদর করতে, অনেক ভালোবাসতে, আমি যা চাইতাম আমাকে এনে দিতে, কিন্তু এখন আমি সামান্য বিয়েটা ভেঙে দিতে বলেছি, সেটা তুমি করবে না। আমি বুঝে গেছি, আমার মনে হয় কি জানো, আমাদের ভাই ভাই সম্পর্কটা ফাটল ধরে গেছে। কত সুন্দর, কত কিছু কোন কথাটা মানে সিরিয়াসলি বলতেছো, কোন কথাটা মজা করে বলতেছো, আমি বলে দিয়ে বলি। কি আর বলছো, তোমার কাছে তো এখন আমার কোনো দাম নেই, যে দাম থাকতো তাহলে ঠিকই বিয়েটা দিয়ে আমি কি হয়েছিল জানো, শেষে এসে আমাকে বলবে যে তোরা রিমি বিয়েটা দিয়ে দেবো, আমি তোর সাথে আমার প্ল্যান করেছি। সেটা বলো। চাকরের মতো ঠিকই বিয়েটা করে নিবি। না, তোমার ভাই সাথে থাকে। আমি অনেক ভালো লাগে। শুধুমাত্র আমার সব আছে, মাও তোমার কাছে। আমি যদি আপনার সঙ্গে যাওয়াটা তো হয়ে গেছে, ঠিক আছে তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি। ভাইটা এত সিরিয়াস করে দেবেন বাসায় পাঠিয়ে দিচ্ছি, আপনাদের কি বলবো না না, এখন বিয়েটা অন্য তোমার ও শেষ শেষ তুমি হিরো সাথে যাচ্ছ তাই না? এই মানুষের একবারে তোমরা হ্যাপি থাকো, আমি দেখছি আমার জন্য স্যাক্রিফাইস করে আমাকে সাথে করে মানে তুমি হিরো সাথে এটা কখন মেনে নেবে? চলে যাবে, কখনো যাওয়া হবে না। আমরা সবাই একসাথে থাকবো। মোটামুটি আপনি একসাথে ঠিক আছে, আমার একটা শর্ত আছে। তোমার বলতে বলো আমার সব কাজ করে দিতে হবে, আমি কাপড় চোপড় দিতে পারি, এসব কাজ আমি করে আরেকটা শর্ত আছে, সকাল সকাল আমাকে গরম গরম নাস্তা দিতে হবে, গরম গরম থাকাটা উঠতে তাহলে আমি এই বাসায় থাকবো। ঠিক আছে, গুড নাইট। আমার কাছে কেন? ও সরি, কি মানে আপনি? আপনি তাহলে আমাদের জি, বেঞ্চে রাখো। বেআইন আপনি সিঙ্গেল আছেন তো? প্রথম দেখে তো মানুষ ভালো মতো জিজ্ঞেস করে। আর আপনি ডাইরেক্ট গভীরে চলে যাচ্ছেন। ওই চাচ্ছি আর কি, মানে আগে থেকে ডিসকাস করে জানতে যে পরে ক্লিয়ার আছে, পরে যদি আমি ভুল পথে বাড়িয়ে দিই। প্রথম দেখে ফ্ল্যাটে শুরু হয়ে গেছে না? সরি তো। এটা খালি কাউকে মনে করতে দিই না। সরি তো। কাজ হয়ে গেছে, যেটা তো রেখেছি সেটা দিয়ে